আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা পতিত স্বৈরাচার পুনর্বাসিত হলে এই দেশই হবে জল্লাদদের এবং উল্লাসবাসী। এই বিষয়টি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। তো রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে নিয়ে কি বলছেন এবং স্বৈরাচারী পতিত হলে এই জল্লাসদের উল্লাসবাসী হবে তিনি বলে মন্তব্য করেছেন এবং তিনি কি বলছেন এটি নিয়ে আমরা বিস্তারিত একটু দেখি। যে এতদিন যারা গুম খুন আর আয়নাঘরে সংস্কৃতি তৈরি করেছেন, আয়নাঘরে সংকীর্তি করেছিল, তারা যদি পুনর্বাসিত হয় তাহলে দেশের মানুষ আর বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। পতিত স্বৈরাচারের আবার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি, যেখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য গোরস্থানে চলে যাবে। গতকাল সোমবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনমূলক লিফলেট বিতরণকালে বিএনপির নেতা রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব কথা বলেছেন। তিনি বলেছেন, পতিত স্বৈরাচারের সহযোগী পুলিশ কর্মকর্তারা এখনো বিভিন্ন জায়গায় পদ্মার আড়ালে সমালোচনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রিজভী। তিনি বলেন যারা গুম খুন আয়নাঘরে সংস্কৃতি চালু করেছিল, গণহত্যায় মানুষকে ধীরে ধীরে বছরের পর বছর আটকে রেখেছিল, মেরে হাত পা ভেঙে দিলে জীবন কেড়ে নিয়েছিল, সেই সব পুলিশ কর্মকর্তাদের পোস্টিং দেওয়া হচ্ছে কাউকে গুলশানে, কাউকে মিরপুরে, কাউকে আজিমপুরে। এটা হতে পারে না। এটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তী সরকার, তাহলে ছাত্র জনতার এই আত্মত্যাগের কি হবে? বিতর্কিত একজন কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই বিএনপির নেতা। তিনি বলেন, একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন। কাতারে প্রবাসী কারো যদি ভিসার মেয়াদ শেষ হতো সেগুলো নিয়ে নবায়ন করতেন না। তিনি রাষ্ট্রদূত খবর নিতেন সমস্ত লোক কোন দলের আগে কোন দল করে, কাদের সমর্থন করে, বিএনপি জামাত নাকি কি করে। কারণ মধ্যপ্রচারে বিভিন্ন দেশের অধিকাংশ প্রবাসীর বিএনপি সমর্থক। তাদের তিনি তাহলে অন্তর্বর্তী সরকারের পুনর্বাসন করেছেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা শহীদের আত্মত্যাগ এবং রক্তকে বৃদ্ধাঙ্গুলি দিতে দেয় না। গত রোববার বিএনপির রাজধানীর বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে এই সচেতনমূলক লিফলেট বিতরণের সময় এসব কথা মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।